সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আজ সুইজারল্যান্ডে সুইস প্রতিনিধি ইগনাজিও ক্যাসিরের সঙ্গে বৈঠক ও আলোচনা করেছেন। ইউরোপীয় দেশটিতে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধি দলের একটি প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক কর্মসূচি মিনাব 168 নামের এই প্রতিনিধি দলটি সম্প্রতি সুইজারল্যান্ডে পৌঁছায়, যা ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে 28 ফেব্রুয়ারির হামলায় নিহত শিশুদের স্মরণে রাখা হয়েছে। ওই হামলাকে ইরান কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আঘাত হিসেবে উল্লেখ করে থাকে। প্রতিনিধি দলটি শনিবার গভীর রাতে জুরিখে অবতরণ করে এবং পরদিনই উচ্চ পর্যায়ের কূটনৈতিক কার্যক্রম শুরু করে। দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ, যিনি একটি বিস্তৃত রাজনৈতিক ও কৌশলগত আলোচনায় অংশ নিতে এই সফরে এসেছেন। এই সফরের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে বুর্গেনস্টক পর্বত শীর্ষ রিসোর্টে অনুষ্ঠিতব্য বৈঠকগুলোতে অংশগ্রহণ, যেখানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি স্মারকলিপি বা MOU বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে কাতারের কাছে জব্দ থাকা $6 বিলিয়ন ইরানি অর্থ ফেরত দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে যে অন্তর্বর্তী সমঝোতা বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আলোচনা চলছে তার সব শর্তই ইরানের স্বার্থের অনুকূলে গেছে এবং আলোচনার বাস্তব ফলাফল খুব শিগগিরই দৃশ্যমান হবে। পেজিশকিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে উদ্ধৃত করে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে যেসব বিষয়কে ইরানের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন, একই বিষয়কে এখন জনগণ ও জাতির অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, আমাদের $6 বিলিয়ন কাতারে ফেরত দেওয়া হবে। এটি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি আরও জানান, আলোচনার মূল শর্ত হল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এটি ইরানের ধর্মীয় নেতৃত্বের ঘোষিত নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পূর্ববর্তী ধর্মীয় ফতোয়ায় বলা হয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র চায় না। পেজিশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে চেয়েছে এই অঙ্গীকার লিখিতভাবে নিশ্চিত হোক এবং ইরান তা স্বাক্ষর করেছে। তিনি সমঝোতাকে একটি বাস্তববাদী কূটনৈতিক অগ্রগতি হিসেবে তুলে ধরেন এবং বলেন, এটি আঞ্চলিক উত্তেজনা কমাতে সাহায্য করবে। এদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন। তার মতে, চলমান আলোচনা ও সমঝোতার সবচেয়ে বড় অসন্তুষ্ট পক্ষ হবেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের বর্তমান কূটনৈতিক অগ্রগতি ইসরায়েলি নেতৃত্বের রাজনৈতিক অবস্থানের জন্য অস্বস্তির কারণ হতে পারে। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, আলোচনার এই ধাপটি সফলভাবে এগোলে আঞ্চলিক সংঘাত কমে আসবে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সম্পদ আটকে থাকার মতো সমস্যাগুলোর সমাধানের পথ খুলে যাবে। গাজায় গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। সাম্প্রতিক রাতেও হামলায় একটি পুরো পরিবার এবং আল জাজিরার একজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে, যা আবারও যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয়দের বড় একটি অংশের কাছে এখন মূল প্রশ্ন হল, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও কেন গাজার ভেতরে বারবার পুরো পরিবার নিহত হচ্ছে। প্রায় 9 মাস আগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর বেসামরিক জনগোষ্ঠীর উপর এমন প্রাণঘাতী হামলা অব্যাহত থাকায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। প্রতিবেদন অনুযায়ী অনেক ক্ষেত্রে বিমান হামলায় আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেখানে একই পরিবারের একাধিক সদস্য এমনকি শিশুরাও প্রাণ হারাচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সাফাদি পরিবারের ওপর হামলার কথা উল্লেখ করা হচ্ছে, যেখানে একটি বাড়িতে আঘাতে পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে জানা যায়। মানবাধিকার ও স্থানীয় পর্যবেক্ষকদের মতে এ ধরনের ঘটনায় গাজার সিভিল রেজিস্ট্রি থেকে একাধিক পরিবারের নাম একসাথে মুছে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বেসামরিক সুরক্ষা ব্যবস্থার গুরুতর ব্যর্থতার ইঙ্গিত দেয় বলে তারা দাবি করছেন। ইরানের শীর্ষ ধর্মীয় ও বিপ্লবী গার্ড বাহিনী এর প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম আবদুল্লাহ হাজে সাদেকি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শক্তি ও সতর্কতা নিয়ে অংশ নেবে, তবে আলোচনায় তাদের প্রধান বা একমাত্র বিকল্প নয়। তিনি বলেন, আলোচনা আমাদের প্রধান পছন্দ নয় এবং ইরান কোনোভাবেই দুর্বলতা বা বাধ্যবাধকতা থেকে আলোচনায় বসছে না। তার দাবি অনুযায়ী ইরান আলোচনার টেবিলে যাবে শক্ত অবস্থান থেকে এবং প্রয়োজনে অন্য পথও খোলা রাখবে। তিনি আরও মন্তব্য করেন যে ইরানের মূল কৌশলগত অবস্থান হল জিহাদের ক্ষেত্র, যা তার ভাষায় যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে অভ্যন্তরীণ প্রতিরোধ পর্যন্ত বিস্তৃত।
তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয় যে আলোচনার ব্যর্থতা নিয়ে ইরান উদ্বিগ্ন নয় এবং তারা পরিস্থিতিকে চাপ হিসেবে দেখছে না। একই সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইজারল্যান্ডে চলমান বা প্রস্তাবিত আলোচনায় লেবাননে চলমান সংঘাতই প্রধান ইস্যু হবে, যেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বড় ভূমিকা রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, লেবাননে ইসরায়েল তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হবে। পাশাপাশি আলোচনায় থাকবে ইরানের জব্দ বা সীমিত করা সম্পদ ফেরত দেওয়ার বিষয় এবং ইরানি তেল বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স বা নিষেধাজ্ঞা শিথিল করার প্রশ্ন। এই আলোচনাকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে ইসরায়েল লেবানন সংঘাত এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক আলোচনার দরজা খোলা রাখা হলেও অন্যদিকে ইরান কঠোর রাজনৈতিক অবস্থান প্রকাশ করে চাপ তৈরির কৌশল অবলম্বন করছে। ফলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এটি আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান 60 দিনের যুদ্ধবিরতির সময়কালে হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামুদ্রিক টোল বা ফি আরোপ করা যাবে না। তিনি সতর্ক করে বলেন, এই সময়সীমা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র নিজেই সেবার মূল্য হিসেবে নতুন ধরনের শুল্ক বা টোল আরোপ করতে পারে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষার দায়িত্ব পালনকারী ফেরেশতা হিসেবে যুক্তরাষ্ট্র অতীত ও ভবিষ্যতের ব্যয়ের ক্ষতিপূরণ আদায় করতে পারে, যদি চূড়ান্ত কোনো চুক্তি না হয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ছাড়া কোনো টোল নেওয়া হবে না এবং তা কেবল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই আরোপিত হতে পারে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানের কাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দাবি করেছে, যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘন এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি ভঙ্গের কারণে হরমুজ প্রণালী বন্ধ করা হবে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির মতে, যুক্তরাষ্ট্রের বাহিনী এখনও সতর্ক ও সক্রিয়ভাবে উপস্থিত রয়েছে, যাতে সব পক্ষ চুক্তির শর্ত মানছে কিনা তা নিশ্চিত করা যায় এবং সমুদ্রপথের চলাচল স্বাভাবিক রয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে না এবং আন্তর্জাতিক নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলছে। এদিকে হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত, সেখানে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ধরনের কঠোর মন্তব্য এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি দুইয়ের মিলিত প্রভাব মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। যুদ্ধবিরতির মধ্যেও এমন বক্তব্যগুলো পরিস্থিতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল সরবরাহ ব্যবস্থার উপর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে এই সপ্তাহে, যেখানে ইসরায়েলের একাধিক প্রধান গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে ইসরায়েলকে সবচেয়ে বড় শত্রুর হাতে ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর ক্ষোভ ও বিশ্বাসভঙ্গের অনুভূতি তৈরি হয়েছে, যা ইতিমধ্যেই শিরোনাম দখল করেছে। চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবসানের প্রাথমিক কাঠামো নির্ধারণ করে। তবে এর শর্তগুলো ইসরায়েলের জন্য অনুকূল নয় বলেই সমালোচনার ঝড় উঠেছে। সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর একটি প্রকাশিত হয় ইসরায়েল হায়োমে, যা প্রভাবশালী ট্রাম্প সমর্থক ও ধনকুবের মিরিয়াম এডলসনের মালিকানাধীন। একটি সম্পাদকীয় নিবন্ধে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখা হয়, আপনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন এবং চুক্তিটিকে একটি নির্মম ও সন্ত্রাসী শাসনের কাছে আত্মসমর্পণ হিসেবে আখ্যা দেওয়া হয়। নিবন্ধে আরও দাবি করা হয়, এই চুক্তি ইসরায়েলের অবস্থানকে দুর্বল করেছে এবং যুক্তরাষ্ট্র কার্যত একটি নতুন যুদ্ধের দ্বার উন্মুক্ত করেছে। ইসরায়েলি রাজনৈতিক মহলের একাংশ একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে তারা বলেছে যে এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। তবে ওয়াশিংটন পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এসব সমালোচনার বিস্তারিত জবাব দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।